কন্যাকে তুমি প্রতিপালিত করো আমার আদেশ। ভগবানের আদেশ মানতে বাধ্য ময়দান ঋষি সেই কন্যাকে বড় করছে। ওমা কন্যা যেই বড় হলো, বালি কি করলো, বাগদত্ত কন্যাকে বিবাহ করব বলে বালি, তত্ত্বটা দেখুন একশো নরমণি হচ্ছে কি করে। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো, বাগদত্তা করলো। এদিকে রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দান ঋষির আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণা, তো আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দান ঋষির কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে যেই ধরেছে, রাবণ বলছে, আমি তোমার রূপে মুগ্ধ হয়ে আমি তোমাকে বিয়ে করবো। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছে। দুজনের শক্তিশালী টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে। ঋষিকন্যা টানাটানি করতে করতে পক্ষ থেকে দুজনই শক্তিশালী। তো তত্ত্বটা কি বলেছিলাম, এক স্তন রমণী হচ্ছে কি করে। এবার ভেবে দেখুন, ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা ছিল মা? ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা ছিল? দুটো। কি কি? একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। সর্পটাকে করে দিল মঞ্জুদরি, ব্যাঙটাকে করে দিল তারা। তাহলে এক স্তন রমণী হচ্ছে কি করে? দেহ একটা ছিল, আত্মা ছিল দুটো। ভালো করে তত্ত্বতে মন দিন। আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন ময়দান ঋষি, কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খালো, লক্ষণ বেঁচে গেল। আমি তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? এই জন্য গীতায় ভগবান লিখে গেছে, জং জন ব্যাপী স্মরণ ভাব তদৌ তন্তে কালে বারম কঙ্কাইমিত সদা তদ ভাব ভাব ভাবিত। কালনেমি যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল মা? জোরে বলো, রাম 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 রাম। রামচন্দ্র বলল, কালনেমি তুই আমার শত্রু হয়েও আমার নাম করে করে মৃত্যুবরণ করলি। আমি রামচন্দ্র, আমি কথা দিলাম এটা ত্রেতা যুগ, আমি সুরুচি নদীর জলে ইচ্ছে মৃত্যুবরণ করব। আগত দাপর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। সেই কালনেমি তারপরে কংস হয়ে এলো, আর সেই রামচন্দ্র কথা দিয়েছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণ এই কারাগারের ভেতরেই উপনীত হলো। তাহলে মরবার সময় কার নাম বলে বলে মৃত্যুবরণ করতে হয়? ভগবানের নাম বলে। এখানে শিক্ষা দিল। কালিমা ওই যে রাম নাম বলে মৃত্যুবরণ করলো। ওই জন্যই বললে জংজনে ব্যাপী সঙ্গ ভাব, তোমার যে করেই জন্ম হোক না কেন, মৃত্যুবরণ করার সময় ভগবানের নাম বলে যদি মৃত্যুবরণ করতে পারো, তোমাকে আর মনুষ্য জন্ম পেতে হবে না। আমরা কি করি? মরবার সময় ভগবানের নাম করি। হ্যাঁ দেখুন, বড় কোথায়, বড় বড় কোথায়, মেজু কোথায়, মেজু 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 সেজু কোথায়, সেজু 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 ন কোথায়, ছোট কোথায়, ছোট দোকানটা দেখছে কে? বুড়োটা মরে যাবে, ছেলেরা বলছে বাবা শেষবারের মতো একবার হরে কৃষ্ণ বলে না। বুড়োটা বলছে দোকানটা দেখছে কে? এই তো আমাদের সংসার। এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে, খালি হাতে, ন্যাংটা হয়ে তুই যাবি সে পারে মনা, হরি বলে ডাকলি না তারে মনা, হরি বলে ডাকলি না তারে। এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে তুই যাবি সে পারে মনা, হরি বলে ডাকলে
কোথায় পেলি টাকার পাহাড় দালান কোঠা বাড়ি এ সংসার সবই যে তার তোর মায়া আছে কি কোথায় পেলি টাকার পাহাড় দালান কোঠা বাড়ি এ সংসার সবই যে তার তোর মায়া আছে কি সময় হলে যাবি চলে সময় হলে যাবি চলে পুরে হবি ছাই রে মনা হরি বলে ডালে না তারে মনা হরি বলে ডালে না তারে পৃথিবীটা নাট্যশালা মানুষ নেতা কেউ বা ভিখারি সাজে সাজে রানী রাজা পৃথিবীটা নাট্যশালা মানুষ নেতা কেউ বা ভিখারি সাজে সাজে রানী রাজা কেউ বা আবার পথে ঢুকে কেউ বা ফেরিওলা পৃথিবী তোর বই লিখেছে আসা যাওয়ার পালা কেউ বা আবার পথে ঢুকে কেউ বা ফেরিওলা পৃথিবী তোর বই লিখেছে আসা যাওয়ার পালা টাকা ছিলে যেতে হবে টাকা ছিলে যেতে হবে অভিনয়ের শেষে রে মনা হরি বলে ডালে না তারে মোহনা হরি বলে ডালে না তারে ও তুই এলি খালি হাতে যাবি খালি হাতে এলি খালি হাতে যাবি খালি হাতে নাঙ্গা হয়ে তুই যাবি সে পরে মোনা হরি বলে ডালে না তারে মোনা হরি বলে ডালে না তারে মোনা হরি বলে ডালে না তারে ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত হবেন পবন ইন্দ্রকে বলছে বজ্রবিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো নিদ্রা দেবী সবাইকে ঘুম পাড়িয়ে রাখো ভগবান শ্রীকৃষ্ণ আচ্ছা মা কৃষ্ণের কটা হাত কৃষ্ণের কটা হাত দুটো কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন 4টে হাত ছিল আর দুটো হাতে গেল কোথায় বসুদেব দেবকীকে বলছে ও দেবকী হে দেখো এই দুর্গন্ধময় কারাগার সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা ও দেবকী এই সন্তান কোথা থেকে এলো এ কি এ যদি আমাদের সন্তান হবে 4টে হাত কেন তাহলে কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন 4টে হাত ছিল দুটো হাতে গেল কোথায় আবার তত্ত্ব আসছে এ যদি আমাদের সন্তান হবে এর বুক মাঝে ভৃগুপদ চিহ্ন কেন ভৃগুপদ চিহ্ন কোথা থেকে এলো ভগবানকে ব্রহ্মা বিষ্ণু না মহেশ্বর বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন লাথি মেরেছিল না কি গো মা তত্ত্বটা জানেন তো ভৃগুমণি
নারায়ণ অনন্ত শয্যা শুয়ে আছে, ব্রহ্মার কাছে গেল, বললো ভগবান নয়। মহেশ্বরের কাছে গেল, বলছে না এও ভগবান নয়। অনন্ত শয্যা শুয়ে আছে নারায়ণ। ভিগুমণি কি করলো, যেই পক্ষে পদাঘাত দিয়েছে, সঙ্গে সঙ্গে শ্রীহরি নারায়ণ তখন বলছে আপনি আসবেন জানা সত্ত্বেও আমি যে নিদ্রাচ্ছন্ন ছিলাম এটা আমার কাছে ভুল, তবে আপনি যে আমার পক্ষে পদাঘাত দিলেন আপনার শ্রীচরণে কোনো আঘাত লাগেনি তো? ওই বক্ষ মাঝে ভিগুবদশী, এই হচ্ছে ভগবান। বলে শোনো, এ যদি আমাদের সন্তান হবে চারটে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে বক্ষ মাঝে ভিগু পদচিহ্ন কেন? এ যদি আমাদের সন্তান হবে এ চরণতল কমলতল রক্তবর্ণ কেন? দেবকী বসুদেবকে বলছি, ও হে নাথ। নাথ মানে কি? নাথ মানে স্বামী, এ হচ্ছে শ্রীনাথ। শ্রীনাথ মানে জগৎস্বামী। পণিপাত মানে প্রণাম করো তব চরণে। গানের বাংলা ব্যাখ্যা বলে দিলাম, গানটা করছি। ও কে 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 আমাকে মা বলে ডাকলো? মা। মা বাবার যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয় মা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। হ্যাঁ রে বাবা, তুই যদি আমাদের ছেলে তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? তুই যদি আমাদের ছেলে তোর বাবা মার পক্ষে কেন পাষাণ? মা, এই জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমনই ফল পেতে হয় মা। মনে পড়ে মা সেই ত্রেতা যুগের কথা, তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। তাই এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সে রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। আমি যদি কাউকে কাঁদাই সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা আমাকে রেখে আসবে সেই ভাগ্যবতী যমুনাতে শ্রীমধুর বৃন্দাবন গোকুল, যাকে আমি কথা দিচ্ছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাঁধা থাকবো। আরে বাবা আবার কবে আসবি? তোমার এই কান্না যখন পূরণ হয়ে যাবে মা, আমি আবার তোমাকে নিতে আসবো। কাঁদালে কাঁদিতে হয়, খুব সাবধান মা। আমরা কলিযুগের মানুষ, আমরা মানুষকে কাঁদিয়ে আনন্দ পাই, কিন্তু বুঝি না তাকে কাঁদাচ্ছি, তোমাকে একদিন কাঁদার জন্য তোমাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। অন্যের বিপদ চাইলে নিজের বিপদ আগে হয়, অন্যের খারাপ চাইলে নিজের খারাপ আগে হয়। কথাগুলো মাথায় রাখবেন। কেন আমরা কলিযুগের মানুষ, নিঃশ্বাসে বিশ্বাস নেই। এক বিক্ষেত মালুধা নানান পক্ষী বিহন্নবা, প্রভাতে যত বিগতন্ত্রী কাকস্য পরিবেদনা, কেউ কারু নয়। সন্ধ্যার সময় দেখবেন একটা বৃক্ষতে অনেক পাখি এসে জোটে, কেন? রাত্রিটুকু থাকবে বলে। পাখিদের সম্বন্ধ কতক্ষণ? রাত্রিটা থাকবে বলে ততক্ষণ। কেউ ভাই হলো, কেউ বোন হলো, কেউ দাদা হলো, কেউ দিদি হলো, সম্বন্ধ ওই রাত্রি যতক্ষণ ততক্ষণ। যেই সকাল হয়ে যাবে যে যার উড়ে চলে যাবে। ততরূপ এই মায়ার সংসারে এসে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার ধন, আমার টাকা, আমার বাবা, আমার মা, কেউ কারো নয়, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয় রে মন, বাবা কেউ তো আমাকে নিয়ে চলো ভাগ্যবতী যমুনাতে শ্রীমধুর বৃন্দাবন গোকুল। ভাই বলো বন্ধু বলো, কেউ তো আপন নয় রে মন, কেউ তো আপন নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো আপন নয় রে মন, কেউ তো আপন নয়।
এই যে পদ্ম পাতার জল সে তো সততাই করে টলমল। কি গো ওমা, পদ্ম পাতার উপরে জল পড়লে কি হয় বলুন? টলমল করে না? জোরে যদি বাতাস লেগে যায় পদ্ম পাতার উপরে জলটা থাকবে? হ্যাঁ ঠিক তদ্রূপ দেহরূপ পদ্ম পাতে জীবনরূপ জল সে তো সততাই করে টলমল। এতে যদি জোরে বাতাস লেগে যায় কেউ কারু নয়। খালি মিছে আমরা হিংসা করি, মিছে আমরা জায়গা নিয়ে দ্বন্দ্ব করি, মিছে আমরা হিংসা বিদ্বেষ মারপিট করছি। কেন? কিচ্ছু নেই, জানা সত্ত্বেও অজানার ভান করে বসে আছি। আজকে বসে আছি শুনছি, কালকে ঘরে গিয়ে এই কথাগুলো আর মনে থাকবে না, যে যার মতো কাজ করে চলে যাবে। তাহলে সনাতন ধর্ম ভালোভাবে টিকবে আর নই বছর কখনোই নাই। আজকে ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব নিয়ে যাচ্ছে কেমন ভাবে? ছেড়ে দিতে কি ইচ্ছে যায় প্রভু? তা তোমার চরণ পেলাম, আর একজনের চরণ কবে পাবো? তার মানে বুঝতে পারছো রাধার চরণ কোথায় পাবো? আরে সবে তো আমি এই আবির্ভাব হলাম, হ্যাঁ এরই মধ্যে রাধা। এবার ছেড়ে দে, আমার বাবা কেমন কষ্ট পাচ্ছে দেখ। যে যমুনা ছেড়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। কেন ধরলো মা? আমি বাবার মাথা থেকে পড়েছি, বলে পড়েছি না বলে পড়েছি? না বলে। সেই জন্য পিতার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। হে পিতা, আমি তোমার মাথা থেকে না বলে পড়ার জন্য আমি তোমার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। এখনকার ছেলে মেয়েরা বাবা মা পা ধরে ক্ষমা চেয়ে নেয়। এর জন্য দায়ীকে everywhere a full mother good after good son, everywhere a full mother good after good son। মা ভালো না হলে সন্তান ভালো হবে না, মাকে ভালো হতে হবে। বিদ্যাসাগরের মা ভগবতী দেবী ছেলেটা বিদ্যাসাগর হলো কেন? মা আচরণ করেছিল বলে বিদ্যাসাগর হলো। আর এখন গর্ভের সন্তান যেই প্রবেশ করছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে বেড রেস্ট, একের আধার গোড়াগা, তার উপর আবার ব্যথার মা। হ্যাঁ শুধু ঘাঁটছে, ঘেঁটে যাচ্ছে। কেন? আমার গর্ভে সন্তান আছে, ডাক্তার আমাকে কাজ করতে নিষেধ করেছে। ওরে বাবুজি, না বৌমা তোমাকে কাজ করতে হবে না, মা তুমি পশু মা পশু। আর বৌমা কি করছে? ভাগবত পড়বে না, ভাগবত পড়বে না, গীতা পড়বে না, শুধু ঘাঁটছে। তাহলে ছেলে তো জন্ম নিয়ে চারদিকে তাকাচ্ছে কেন? ওই মোবাইলটা ঘুরছে। এমনি নয়, মা আচরণ যেমন করবে ছেলে সন্তান তেমন হবে। আর বয়স হয়ে গেলে আর তুমি পাড়া প্রতিবেশীর কাছে বলে বেড়াচ্ছ ছেলে আমাকে ভাত দিল না, দেবে কি করে? আচরণ করেছিলে। ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। বসুদেব নিজের সন্তানকে নিয়ে যশোদার পাশে শুইয়ে দিল। চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো। ছিল নারণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করল। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যোগমায়া কন্যা রূপ ধরে উমা উমা করে কাঁদছে। একজন কৃষ্ণের আবির্ভাবের সঙ্গে একজনের আবির্ভাব জড়িয়ে আছে, সেটা হলো যোগমায়া। হ্যাঁ, কন্যা রূপ ধরে কাঁদছে। বসুদেব সেই কন্যাকে নিয়ে কারাগারের ভিতরে যে উপনীত হলো, মহারাজ কংস সেই কান্না শ্রবণ করে দেবকীকে বলছে, দেবকী তুই আমায় কি দিবি, আমি তোকে দেব কি? চরণ ধরিয়া কংস আছাড়ো মারিল, মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। ওমা যোগমায়া 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি চেয়েছে। তাহলে কৃষ্ণ কোথায় এলো? নন্দালয়। রাধারানী, রাধারানী মায়ের নাম কি? রাধারানীর মায়ের নাম কি? কীর্তিকা। বাবার নাম বিশ্বভানু। রাধারানী কীর্তিকার গর্ভে এসেছিল? রাধারানীর মা কীর্তিকা হতে পারে, গর্ভে ধারণ করেছিল রাধারানীকে? না, রাধার আবির্ভাব কোথা থেকে হয়েছিল? একটা পদ্ম ফুল থেকে। পদ্ম ফুল থেকে। এবং রাধারানীর জন্ম নেবার সাথে সাথে নয়ন মিলে তাকায়নি, চোখ মিলে তাকায়নি। কেন তাকায়নি? এই দেখুন তত্ত্বটা দেখুন। একদিন কৃত্তিকা সখী দিকে বলছে, এই সখী এদিকে শোন, বল। ওই জলের দিকে তাকিয়ে দেখ। কি দেখলি? কি ফুল?
ওই পদ্মফুলটা এনে দিবি? আমি হ্যাঁ ওখানে যা স্রোত যাচ্ছে আমি তলিয়ে যাবো, আমি পারবো না। তুই পারবি? দেখবার চেষ্টা করে দেখ না। আরে আমি পারবো না। এই সখী তুই পারবি? তুই সাঁতার জানি না। এই সখী তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর, জলে নামা নিষেধ। কলিযুগে ঘুষ দেবেন কাজ হবে, ঘুষ দেবেন না কাজ হবে না। ভাই ভাই মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই, তাই না? হ্যাঁ, এই যে তোরা যদি পদ্মফুলটা এনে দিবি তাকে গজমতি মালাটা দিয়ে দেবো। এই ও আমার গো যত সখী গানে আছে ছাবে দিল জলে, যত সখী গানে আজ ছাপে দিল আরে যত সখী গানে আজ ঝাঁপ দিল জলে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, এনে দিলাম এনে দিলাম কত, এনে দিলাম কত, এনে দিলাম কত, এনে দিলাম এনে দিলাম কত, এনে দিলাম এনে দিলাম, যমুনার জল হতে কত এনে দিলাম, যমুনার জল হতে কত এনে দিলাম, কত এনে দিলাম। কত এনে দিলাম। পদ্মফুল চেয়েছিলি না? হ্যাঁ। এনে পদ্মফুল দে দে দে। পদ্মফুলটা এনে দিলে কি দেবে বলেছিল মা? গজমতি। সখীরা বলছে গজ চাই না, গজ চাই না, মালা চাই না, মালা চাই না, মাঝখানে কি থাকে? কি থাকে? মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মনমতি, মনমতি ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, অন্য কিছু চাই না সখী মতি দে রে, মতি দে রে, অন্য কিছু চাই না সখী মতি দে রে, মতি দে, ভগবানের শ্রীচরণে মতি